নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। গিরগিটির মতো কমিশন রং বদলায়, বাংলায় ঝড় তুলে আসামে খাবি খায়। কাল রাতে আমার ভয়ে ঘুম উড়ে গিয়েছিল। কেন রে, ভূতের সিনেমা দেখেছিলি নাকি? না গো, ঘরে একটা গিরগিটি ঢুকে গিয়েছিল। টিকটিকি, গিরগিটি এসবে তো আমার খুব ভয়। গিরগিটি তো খুব ভালো প্রাণী, আমার কিন্তু বেশ ভালো লাগে। কি সুন্দর রং বদলায়। আরে সেটা তো আরো ভয়, রং বদলে কোথায় বসে থাকবে দেখতেই তো পাবো না। আরে গিরগিটি প্রাণী হিসেবে নিরীহ, কামড়ায় না। সে যাই হোক, আমার ভয় লাগে, আমার একটুও ভালো লাগে না। কিন্তু তুই কি জানিস, আমাদের দেশেও একটা সাংবিধানিক সংস্থার আচরণ গিরগিটির কথা মনে করিয়ে দেয়। সাংবিধানিক সংস্থা গিরগিটি? কি যে বলছো? হ্যাঁ, ইলেকশন কমিশন। কমিশন বাংলায় এক রকমের রং ধরে, আর আসামে গেলেই অন্য রকমের রং ধরে। মানে কি করেছে বাংলায়? এসআইআর হচ্ছে, কমিশন নিয়ম বদলাচ্ছে, ডেডলাইন বাড়াচ্ছে, কিন্তু বিএলওদের ওপর চাপ কমছে না। আর কি হচ্ছে? এসআইআর তো প্রায় শেষের পথে। এবার এলাকা ভিত্তিক টার্গেট করছে, এলাকায় এলাকায় অবজারভার নিয়োগ করছে। কিন্তু এত তৎপরতা কেন? বিরোধীরা বলছে বাংলায় বিজেপির ঠাঁই নাই, তাই বাংলা নিয়ে কমিশনের চিন্তারও শেষ নাই। কিন্তু হঠাৎ ডেডলাইন বাড়ানো হলো কেন বলো তো? হচ্ছেটা কি বাংলায়? বাংলায় এসআইআর এর নামে সার্কাস চলছে। কেন হঠাৎ ডেডলাইন বাড়ানো হলো, তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে। এই প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন 8ই ডিসেম্বর 5 জন প্রবীণ আইএএস আধিকারিককে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। প্রেসিডেন্সি বিভাগে কুমার রবিকান্ত সিং, মেদিনীপুর নীরজ কুমার বানসোদ, বর্ধমানে কৃষ্ণ কুমার নিরালা, মালদায় অলোক তিওয়ারি এবং জলপাইগুড়িতে পঙ্কজ যাদব দায়িত্বে থাকবেন। এর আগে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে বিশেষ রোল অবজারভার এবং 12 জন আইএএসকে রোল অবজারভার করা হয়েছিল। কমিশনের মতে প্রবীণ আইএএস অফিসাররা নজরদারি ও স্বচ্ছতা বাড়াবে। এসআইআর শুরু হয়েছে 4 নভেম্বর, চলবে 11ই ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর এবং চূড়ান্ত তালিকা 14ই ফেব্রুয়ারি 2026-এ। ইসির প্রাথমিক হিসেবে 54.59 লক্ষ নাম বাদ যেতে পারে। এর মধ্যে 23.71 লক্ষ মৃত ভোটার এবং বহু অনুপস্থিত, স্থানান্তরিত বা খুঁজে না পাওয়া নামও রয়েছে। নতুন সফটওয়্যারে 1.26 লক্ষ ডুপ্লিকেট ভোটার ধরা পড়েছে। প্রায় 28 থেকে 30 লক্ষ ভোটারকে এখনও হাজির হয়ে নিজের নাম নিশ্চিত করতে হবে। রাজ্যে 7.1% ফর্ম অসংগ্রহযোগ্য ধরা হয়েছে। এক দশক ধরে ভোটার তালিকার বৃদ্ধি রাজ্যের স্বাভাবিক জনতান্ত্রিক প্রবণতার সঙ্গে মেলেনি। এখন ইসি এই অস্বাভাবিক বৃদ্ধিকেই বড় যাচাইয়ের কারণ হিসেবে দেখছে। 7500-র বেশি বুথে শুরুতে মৃত বা স্থানান্তরিত ভোটার দেখানো হয়নি। দক্ষিণ 24 পরগনায় এমন বুথ ছিল 760। অতিরিক্ত নজরদারির পর এই সংখ্যা 2208 থেকে নেমে 7-এ পৌঁছয়। সীমান্তবর্তী জেলাগুলোতে নতুন ভোটার আবেদনের সংখ্যা হঠাৎ বেড়েছে। 1 জুন থেকে 7ই আগস্ট পর্যন্ত মোট আবেদন 10.04 লক্ষ, যার অর্ধেকই সীমান্তের 8 জেলার। সব মিলিয়ে খসড়া তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে যথেষ্ট বিপাকে পড়েছে কমিশন। বাংলায় কমিশন তো তেড়ে ফুড়ে নেমেছে গো। বাংলার ক্ষেত্রে একটু বেশি আদা জল খেয়ে নেমেছে কমিশন। কিন্তু 12টা রাজ্যে তো এসআইআর হচ্ছে, সেখানেও কি একই অবস্থা? বাংলার মুখ্যমন্ত্রী এ বিষয়ে সরব হচ্ছেন, তাই বাংলার নাম শোনা যাচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যেরও অবস্থাটা একই। কি অবস্থা? তুমি কোন রাজ্যের কথা বলছো? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বিএলওরা প্রাণ হারাচ্ছেন, সেখানেও। তাহলে বাংলার বিরুদ্ধেই কেন মোদি বারবার চিৎকার করছেন? কারণ বাংলার প্রতিবাদ করছে। কিন্তু আরো একটা আশ্চর্যের বিষয় আছে। কি আশ্চর্যের বিষয় বলো তো? বাংলা নিয়ে কমিশনের যে আচরণ, আসামের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো আচরণ। কি করছে কমিশন আসামে? আসামে এসআইআর হবে না, আসাম ভালো ছেলে। আসাম ভালো ছেলে? কি বলছো কি? আমি কিছুই বুঝতে পারছি না। আসামের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে না, কিন্তু এসআর বা স্পেশাল রিভিশন হবে। দুটোর মধ্যে ফারাক কি? সব বুঝতে পারবি। কমিশনের দ্বিচারিতা কোথায়, এই খবরটাকে দেখ। অসমকে বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নিরপেক্ষতা ও নীতিগত সামঞ্জস্য নিয়েই বড় প্রশ্ন উঠেছে। কারণ একদিকে কমিশন দেশ জুড়ে এসআইআর চালু করেছে, যেখানে ভোটারদের নথি জমা দিতে হচ্ছে, ঘরে ঘরে যাচাই চলছে এবং ব্যাপক হারে নাম বাদ পড়ছে। অথচ অভিবাসন সমস্যায় জর্জরিত রাজ্য অসমে একই নিয়ম প্রযোজ্য করা হয়নি। প্রথমত ইসিআই আদালতে জানিয়েছিল যে সারা দেশে এসআইআর হবে, কিন্তু বাস্তবে সবচেয়ে বিতর্কিত এবং ইতিহাসগতভাবে অভিবাসন সমস্যায় জর্জরিত রাজ্যটিকেই কম কঠোর এসআর প্রক্রিয়ার আওতায় রাখা হয়েছে। এতে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে সন্দেহ বাড়ছে। দ্বিতীয়ত বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বহু রাজ্যে এসআইআর চালু রেখে অসমে নথি না চাওয়ার সিদ্ধান্তে ন্যায্যতা ও সমতা দুই প্রশ্নের মুখে। ভোটার তালিকা সংশোধনের নীতি যদি নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে কঠোর হয়, তবে তা সব রাজ্যেই হওয়া উচিত। আর যদি তা অত্যধিক হয়, তবে তা কোনো রাজ্যেই হওয়া উচিত নয়।
দু ধরনের নীতি দুই ধরনের ফলাফল তৈরি করে, যা একটি ফেডারেল নির্বাচনী ব্যবস্থার জন্য বিপজ্জনক। তৃতীয়ত, কমিশন যেসব যুক্তি দিয়েছে এনআরসি ও ডি ভোটার সংক্রান্ত জটিলতা তা স্পষ্ট নয়। এনআরসি এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি, আর সরকার নিজেই পুনর্যাচাই চায়। এই অবস্থায় কমিশন কিভাবে নিশ্চিত হলো যে এসআইআর জরুরি নয় তা ব্যাখ্যা করা হয়নি। সব মিলিয়ে ইসিআইয়ের এই দ্বৈত মানসিকতা তার নিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যেমন কঠোর হতে পারে, তেমনি তা হতে পারে যুক্তিযুক্ত, স্বচ্ছ এবং সর্বত্র সমভাবে প্রযোজ্য। এখানে তা হয়নি, এটাই মূল সমালোচনা। কমিশন নিজের নীতি নিয়ে কনফিউজড। একেবারে কনফিউজড। কমিশন বুঝতেই পারছে না ঠিক কি করা উচিত। বাংলায় এসআইআর এর নামে বিজেপি সিএ করার চেষ্টা করলো, সেই বেলা কিন্তু তাতেও বিজেপি ফ্লপ খেলো, সেটাও বল। ফ্লপ খেলো কিভাবে? আদালতের একটা নির্দেশ, সিএ তে কেউ আবেদন করলে সে ভোট দিতে পারবে না, তাতেই কুপকাত বঙ্গ বিজেপি। কি হয়েছে বলো তো ঠিক? বিজেপি মতুয়াগড়ে যে সিএ ক্যাম্প খুলেছিল সেগুলো এখন মাছি মারছে। কেউ আর নাগরিকত্ব নিতে যাচ্ছে না, তাই তো? একদমই তাই। আর মতুয়ারাও এখন বিজেপিকে বিশ্বাস করে ঠকে গেছে। বিজেপি ওদের নাগরিকত্ব দিতে পারবে না? কিছুই পারবে না। উল্টে নাগরিকত্ব বিলি করার নামে টাকা তুলেছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। নিজেদের ফায়দা তুলে মতুয়াদের মাঝ সমুদ্রে ফেলে দিয়েছে শুভেন্দু শ্রমিকরা। তা নয় তো কি। নে এবার শেষ কর। হ্যাঁ, সময়ও শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।